সংসারের প্রয়োজনীয় কিছু কিছু বাজার আছে যেগুলো করতে আমার সবসময় ভালো লাগে। তো আজকেও আমি কিন্তু অনেকগুলো কাঁচা বাজার নিয়ে এসেছিলাম। আর এত টাটকা ছিল এই সবজিগুলো, সঙ্গে কিছু আমও এনেছিলাম। তো অল্প কয়েকটা এনেছিলাম। ভিডিওটা কিন্তু গত সপ্তাহের, অর্থাৎ ১ সপ্তাহ কিন্তু পার হয়ে গেছে। আর ভিডিওটা যখন করেছিলাম তারপরে আর সময় পাইনি। সময়, সুযোগ এবং মন মানসিকতা সব কিছুর কারণে ভিডিওটা আর আপলোড করা হয়নি। তো হঠাৎ ভাবলাম আজকে অনেক দিন হলো একটা বড় ভিডিও আপলোড করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকগুলো টাটকা সবজি আনছিলাম। তার ভেতরে এই ৩ টা আমও আনছিলাম। অনেকেই ভাবতে পারো এই আমের সিজনে কেন কৃপণতা করে ৩ টা মাত্র আম আনছি। আসলে এই ৩ টা আম আমি এনেছিলাম কাঁচা দেখে, যেন আমরা একটু ডাল খেতে পারি আর আম মাখানো খেতে খুব ইচ্ছে করছিল তাই। তো আমি কিন্তু বরাবরই নিজেদের কাঁচা বাজারগুলো ঘরের আমি নিজে করতে খুব পছন্দ করি। আর ছোটোবেলায় এই তরকারিটা খুব অপছন্দের ছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে বা অনেক কিছু খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তাই আমি এভাবেই একটু হালকা করে ভাজি করি সবসময়। আমি মাকে দেখতাম ছোটোবেলায় রান্না করতো মানে নারকেল দিয়ে, কিন্তু আমার বাসায় নারকেলটা সবাই পছন্দ করে না, তাই আমি একটু হালকা পেঁয়াজ মরিচ দিই, খুবই সিম্পলভাবে ভাজিটা করি। চিংড়ি মাছটা থাকলেও দেই, না থাকলে দেই না। খুব একটা মানে প্রয়োজন মনে হয় না তখন। কিন্তু আমি হালকা পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু হলুদ, লবণ দিয়ে সুন্দর করে ভাজি করে নেই। আর এই চিচিঙ্গাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এখন। ধুন্দলটা মিষ্টি লাগে, কিন্তু অনেকে কিন্তু ধুন্দল আর চিচিঙ্গাটা গুলিয়ে ফেলে, মানে বুঝতে পারে না। আর এদিকে আজকে একটু মাছের তরকারির ঝোল করব, মানে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল তরকারি আমার খুব পছন্দ। আমার তো এই বেগুন তরকারি হলে মানে যদি সেটা আজকে রান্না করে কালকে সকালে খাওয়া হয় সেটা আরও বেশি মজা লাগে শীতের সময়। কিন্তু আমার এমনি বরাবরই খুব পছন্দ। তো আমি কিন্তু হালকা করে সব মশলাগুলো দিছি। মশলা বলতে শুধু একটু আদা রসুন বাটা। আমি সবসময় এভাবেই হালকা করে মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে রান্না করি। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে বেগুনগুলা ঝোলে দিয়ে দিব। অনেকে আছে দেখা যাচ্ছে বিভিন্নভাবে রান্না করে, কেউ আছে পানি গরম করে দিয়ে তারপরে সেই ঝোলের ভেতরে বেগুন দেয়। আমি এক এক সময় এক একভাবে করি, আসলে খুব নির্দিষ্টভাবে একই নিয়মে রান্নাবান্না খুব একটা করি না। তো রান্নাবান্না মোটামুটি শেষ। তো হঠাৎ করে মনে হলো যে না, ফ্রিজে রাখা ২ টা আম ছিল, আম ২ টা একটু নরম হয়ে গেছে, তো একটু খেয়ে নেই। তো আমার খুব খেতে ইচ্ছা করছিল, এই আমগুলো মিষ্টি হয়ে গেছে। তো তারপরেও কিছু করার নেই, একটু লবণ মরিচ গুঁড়া দিয়েই খেয়ে নেব। আর আমগুলো এত মানে মজার ছিল কি বলবো। তো আমি তো আমগুলো কাটতেছিলাম আর মিস করছিলাম যে আমি একা একা খাচ্ছি মেয়েটাকে স্কুলে রেখে। তো আমার খুবই মনে পড়ছিল মেয়েটার কথা। আসলে মায়েদের মন এমনই, একা একা কিছু খেতে ইচ্ছা করে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।